আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পশ্চিম তীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে ইসরায়েল। ইসরায়েল আমেরিকার আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয়, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার। বেশিরভাগ মার্কিনই ফিলিস্তিনকে স্বীকৃতি সমর্থন করে। হঠাৎ ইসরায়েলের উপর চরম ক্ষেপল মুসলিম ৩ দেশ, ঘটনা কি? গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু। টনি ব্লেয়ারকে টেনে এনে গাজা দখলের চেষ্টা মিশরের। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে প্রভাবশালী ইহুদিদের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। পশ্চিম তীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে ইসরায়েল। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এ ধরনের কাজ করলে ইসরায়েলকে ক্ষতির মুখে পড়তে হবে। ট্রাম্প বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এ ব্যাপারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। ট্রাম্প বলেন, এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা। ইসরায়েলি সরকারের উগ্রপন্থী এমপি মন্ত্রীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন। এ ব্যাপারে অঞ্চলটিতে জনমত গঠনে প্রচার চলছে। ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের মন্তব্য এলো। সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন, যদিও তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এবারই প্রথম নয়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা দেশটির সঙ্গে পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন। তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধূলিসাৎ করতে চান। তাদের এই আহ্বান নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না, এটা হবে না। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। ইসরায়েল আমেরিকার আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয়, নেতানিয়াহু। ইসরায়েল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয় বলে মন্তব্য করেছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নীতি নির্ধারণে সম্পূর্ণ সক্ষম এবং স্বাধীন। বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে এক বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে ইসরায়েলের আপত্তির ইঙ্গিত হিসেবেই নেতানিয়াহুর এই মন্তব্যকে দেখা হচ্ছে। এ পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। নিজ কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রোটেক্টরেট নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, শান্তির পথে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে। বৈঠক শেষে যৌথভাবে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু ভ্যান্স একমত হন যে ইসরায়েল কোনো মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র নয়, বরং গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। নেতানিয়াহু আরো বলেন, আমরা ইসরায়েলে কোনো ভাসাল রাষ্ট্র চাই না এবং ইসরায়েল তেমন কিছু নয়। আমরা চাই অংশীদারিত্ব, মিত্র হিসেবে কাজ করা। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ৫,০০০ রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশের হাতে রয়েছে ৫,০০০ রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক মোতায়েন বাড়ানোর প্রেক্ষাপটে তথ্য জানিয়েছেন তিনি। মাদুরো বলেন, বিশ্বের যে কোনো সামরিক বাহিনী ইগলা-এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা ৫,০০০-এর কম নয়। রুশ নির্মিত ইগলা-এস ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারে। বেশিরভাগ মার্কিনই ফিলিস্তিনকে স্বীকৃতি সমর্থন করে। যুক্তরাষ্ট্রের ৮০% ডেমোক্র্যাট ও ৪১% রিপাবলিকান বিশ্বাস করেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
রয়টার্সের এক জরিপে এমন তথ্য মিলেছে। রয়টার্সের চালানো 6 দিনের জরিপটি গত সোমবার শেষ হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জরিপে অংশ নেওয়া 59% মানুষ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে, 33% মানুষ বিপক্ষে এবং বাকিরা অনিশ্চিত ছিলেন বা উত্তর দেননি। ক্ষমতাসীন ট্রাম্পের দল রিপাবলিকানের 53% বিরোধিতা করেছেন এবং 41% পক্ষে মত দিয়েছেন। হঠাৎ ইসরায়েলের ওপর চরম ক্ষেপল মুসলিম 3 দেশ। ঘটনা কি? হঠাৎ ইসরায়েলের বিষয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার, সৌদি আরব ও জর্ডান। দ্বিরাষ্ট্র সমাধানকে সামনে রেখে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের ভূখণ্ড পুরোপুরিভাবে ইসরায়েলি ভূখণ্ডে যুক্ত করে নেওয়ার ভয়ঙ্কর এক পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দখলদাররা। এমন বিষয় সামনে আসতে মূলত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের 3 দেশ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার জন্য নেসেটে একটি বিল প্রাথমিকভাবে পাশ করেছে ইসরায়েল। বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের মানচিত্রে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। আর এমনটা ঘটলে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। তবে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস হওয়ায় ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি ভূমি ইসরায়েলি মানচিত্রে সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জেরুজালেম ও গাজা উপত্যকা পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা। এর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, এসব বিল দখলদার উপনিবেশিক শক্তির কুৎসিত চেহারা প্রকাশ করেছে। দখলদার ইসরায়েলের পশ্চিম তীরের ভূমি দখলের জোরালো চেষ্টা অবৈধ বলে আমরা ঘোষণা করছি। সবচেয়ে কড়া ভাষায় পদক্ষেপের নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেসেটের ভোটের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থিতিশীলতা নিরাপত্তা বজায় রাখতে মিশরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বাহিনীতে মিশরের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু এই মন্তব্য করেছেন। নেতানিয়াহু বলেন, আমরা তুর্কি সেনাদের গাজায় প্রবেশের অনুমতি দেব না। তিনি আরও যোগ করেন, মৌলিক পরিবর্তন না আনলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, হামাস কোনোভাবে গাজার নতুন প্রশাসনের অংশ হতে পারবে না। নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এসেছে যখন যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছে। টনিকে টেনে এনে গাজা দখলের চেষ্টা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পক্ষে শুরু থেকে জোরালো সমর্থন জানিয়ে আসা মুসলিম বিশ্বের অন্যতম দেশ মিশর সম্প্রতি এক বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনার মুখে পড়েছে। গাজা পুনর্গঠনে গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব বা তদারকির জন্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সমর্থন দিচ্ছে দেশটি। অথচ মধ্যপ্রাচ্যের শত্রু হিসেবে পরিচিত টনি ব্লেয়ারের নাম যুক্তরাষ্ট্র যখন প্রস্তাব করে তখন মুসলিম বিশ্ব তীব্র প্রতিবাদ জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি কমিটির অন্যতম পরিচালনাকারী হিসেবে টনি ব্লেয়ারকে সমর্থন দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে মিশর, যার হাতে মধ্যপ্রাচ্যের হাজারো মানুষের রক্ত লেগে আছে 2003 সালে ইরাক হামলায় মদদ দেওয়ায়। তাকে গাজার শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়ার জন্য এই জঘন্য প্রস্তাব কিছুতেই মেনে নিতে পারেননি মুসলিম বিশ্বের নেতারা। এই সিদ্ধান্তের নাটের গুরু আসলে মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
রাজনৈতিকভাবে ইসলামের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি ও পুরনো ঘনিষ্ঠ সম্পর্কের কারণে গাজার ভবিষ্যৎ পরিচালনাকারী হিসেবে ব্লেয়ারকে সমর্থন করেছেন মিশরের প্রেসিডেন্ট। গত সপ্তাহে মিশরের শারম আল শেইখে গাজার যুদ্ধবিরতি সম্পর্কিত এক সম্মেলনে যোগ দিয়েছিলেন টনি ব্লেয়ার, যেখানে তাকে উষ্ণভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট আল সিসি। এটি তাদের দীর্ঘদিনের সুসম্পর্কের প্রমাণ। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে প্রভাবশালী ইহুদিদের চিঠি। ফিলিস্তিনের গাজায় গণহত্যার মতো কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ এবং বিশ্ব নেতাদের কাছে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রভাবশালী ইহুদি ব্যক্তিরা। গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণের জবাবদিহিতার দাবিতে একটি খোলা চিঠিতে সই করেছেন প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তা, অস্কার বিজয়ী লেখক এবং বুদ্ধিজীবী সহ 450 জনেরও বেশি ইহুদি। মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরায়েলের উপর ইইউর নিষেধাজ্ঞার প্রস্তাবে স্থগিত রাখার পরিকল্পনার খবরের মধ্যে গত বৃহস্পতিবার ইইউ নেতাদের বৈঠকের সময় তাদের চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়েছে, আমরা ভুলে যাইনি যে সকল মানব জীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন, সনদ এবং সম্মেলন হলোকস্টের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল। ইসরায়েল এই সুরক্ষাগুলো নিরলসভাবে লঙ্ঘন করেছে। চিঠিতে সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসরায়েলি পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আব্রাহাম বার্গ, প্রাক্তন ইসরায়েলি শান্তি আলোচক ড্যালিয়ান লেভি, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, কানাডিয়ান লেখক নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, এমি বিজয়ী ইলিনা গ্লেজার, হান্নাইন বাইন্ডার এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেনিয়ামিন মোজারের মতো লোকেরা। তারা বিশ্ব নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় বহাল রাখার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করা, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে জড়িত হওয়া এড়াতে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত এবং শান্তি ও ন্যায় বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে তথাকথিত ইহুদি বিদেশের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, অপূরণীয় দুঃখে আমরা মাথা নত করছি, কারণ প্রমাণ জমা হচ্ছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞা পূরণ করেছে।